ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব নেট জুন 2026 এই নামে। নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা যেটা সবার আগে জানবো, অলরেডি আমরা এগুলো ক্লাসে পড়েছি। যেমন ব্যান্ডউইথ কি পড়েছিলাম মনে করুন, যে ডেটা যে ট্রান্সফার হয়, ব্যান্ডউইথটা হচ্ছে ডেটা ট্রান্সফারের গতি। যত ব্যান্ডউইথ বেশি হবে তত কী হবে, ডেটা ফাস্টার ট্রান্সফার হবে। স্প্যাম কি পড়েছিলাম, আনসলিসিটেড ইমেল, এমন কোনো ইমেল হতে পারে বা মেসেজও হতে পারে, শুধু ইমেল বলে কথা নেই, মেসেজ হতে পারে বা আজকের দিনে কমেন্ট, যেগুলো হচ্ছে হয়তো আমাকে সেগুলো পাঠানোর দরকার ছিল না, হয়তো কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে, হয়তো জেনারেলি কি হয় নেগেটিভ, মানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সেটাকে সেন্ড করা হচ্ছে, তাহলে সেগুলোকে আমরা কি বলছি, স্প্যাম বলছি। অনেক সময় আপনারা দেখবেন আমাদের ইমেলে এরকম অনেক ইমেল আসে, আমাদের বলবে এটা সাবস্ক্রাইব করতে, ওটা সাবস্ক্রাইব করতে, হয়তো আমরা তাদের সেখানে গিয়ে কোনোদিন গিয়ে জানতেও চাইনি যে তাদের কোর্সটা সম্বন্ধে আমাদের বলা হোক, বা তারা যেটা আমাদের সেল করতে চাচ্ছে সেটা সম্বন্ধে আমাদের বলা হোক। তারা কি করে, একসাথে অনেক মেসেজ, একসাথে হয়তো হাজার লাখ মেসেজ যত পাঠানো যায় একসাথে অনেককে পাঠিয়ে দেয়। তো এই ধরনের মেসেজগুলোকে বা কমেন্টগুলোকে কি বলা হয়, বা ইমেলগুলোকে বলা হয় হচ্ছে স্প্যাম বলা হয়। তাহলে এরপরে আমরা পড়েছিলাম ম্যালওয়্যার, ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজেন, ওয়ার্ম, র্যানসমওয়্যার, অ্যাডওয়্যার, এগুলো পড়েছিলাম। তো আমরা ম্যালওয়্যার মানে কি পড়েছিলাম মনে করুন, ম্যালওয়্যারের ফুল ফর্ম হচ্ছে ম্যালেসিয়াস সফটওয়্যার। ম্যালেসিয়াস মানে হচ্ছে ক্ষতিকারক, মানে এমন কোনো সফটওয়্যার মানে আপনারা জানেন যে এক ধরনের প্রোগ্রামিং আর কিছুই না, এক ধরনের প্রোগ্রামিং বা কোডিং। তো এমন কোনো প্রোগ্রামিং বা সফটওয়্যার তৈরি করা হয়েছে যেটার উদ্দেশ্যই কী হচ্ছে, ম্যালেসিয়াস, সেটা ক্ষতি করা, কোনো না কোনোভাবে ক্ষতি করবে, হয় আপনার কম্পিউটারে ক্ষতি করবে, বা আপনার ইনফরমেশন অন্য জায়গায় পাস করে দিবে, আপনার ফাইল যেগুলো রেখেছেন সেগুলোকে করাপ্ট করে দিবে, আপনার ফাইলগুলোকে বারবার কপি করে দিবে, আপনার সিস্টেমটাকে স্লো করে দিবে, মানে কিছু না কিছু ক্ষতি আপনার করে দিবে। তাহলে এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় ম্যালেসিয়াস সফটওয়্যার। এর অনেকগুলো ভাগ ছিল, যেমন ভাইরাস, ওয়ার্মস, ট্রোজেন, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এগুলো ভাগ ছিল। যেমন ভাইরাস আমরা পড়েছিলাম মনে করুন, যে ভাইরাস স্যার এটাও এক ধরনের পিস অফ সফটওয়্যার বা প্রোগ্রামিং, এটাও কি করছে, আমাদের ক্ষতি করছে। বাট ভাইরাস কখনো একা সার্ভাইভ করতে পারে না, একা সার্ভাইভ বা রেপ্লিকেট করতে পারে না, এর কি অন্য কোনো প্রোগ্রাম বা অন্য কোনো ফাইলের প্রয়োজন পড়ে। যেমন হতে পারে কোনো একটা আমি গেম ডাউনলোড করেছি, বা একটা গেম বা একটা গান ডাউনলোড করেছি, সেই গানের সঙ্গে হয়তো সেটা যুক্ত রয়েছে, একা একা থাকতে পারবে না, একা একা সার্ভাইভ করতে পারবে না, বা রেপ্লিকেট মানে কপি করা, সেটাও করতে পারবে না। বাট সে
অন্য যখন একটা প্রোগ্রাম আমরা চালাচ্ছি তার সাথে ও কি হচ্ছে, থাকছে। যখন তাহলে প্রোগ্রামটাকে আমরা ওপেন করলাম তখন ও অ্যাক্টিভ হয়ে গেল। ওয়াম, ওয়াম কি, ওয়াম আবার ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। ওয়াম কি ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। এ কি করবে ওয়াম, আমাদের যে ফাইলগুলো থাকে ফাইলগুলোকে র্যাপিডলি কপি করা শুরু করবে, মানে রেপ্লিকেট করা শুরু করবে। তাতে তাতে কি হবে, আমাদের ফাইলগুলো বারবার একই ফাইল এক জায়গায়, একই ফাইল অনেক জায়গায় হয়ে যাবে। তাহলে আমাদের সিস্টেমটার স্টোরেজ খুব কম হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সিস্টেমটা স্লো হয়ে যাবে। ট্রোজেন বা ট্রোজেন হর্স মনে করুন, এটা মেনলি ডিসগাইসে থাকবে। ডিসগাইস মানে হচ্ছে ছদ্মবেশে থাকবে। আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড করলেন, কি সফটওয়্যার, যে আমি একটা এমন সফটওয়্যার ডাউনলোড করলেন যে যার উদ্দেশ্য কি, যে বলছে আমি আপনার কম্পিউটারের স্পিডকে বাড়াবো, আপনার কম্পিউটারের স্পিড বাড়াবো, আপনার কম্পিউটারকে বুস্ট করে দেব, এই ধরনের পারফরমেন্স বুস্ট করে দেবো, এই ধরনের কিছু সফটওয়্যার নামালেন, ডাউনলোড করলেন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, কোনো অথেন্টিক না, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিলেন। তাহলে ট্রোজেন বা ট্রোজেন হর্স কী হবে, এই সফটওয়্যার যেটা আপনি ডাউনলোড করলেন তার সাথে ছদ্মবেশে থাকবে এবং আলটিমেটলি আপনার সিস্টেমের ক্ষতি করবে। এটা ডিসগাইজে থাকবে। ডিসগাইজ কথাটা মনে রাখবেন, যে কিনা লেজিটিমেট প্রোগ্রাম আপনাকে দেখাবে, আপনাকে দেখাবে যে সে কোনোটা বৈধ কোনো সফটওয়্যার বা বৈধ কোনো কিছু। এরপরে ছিল স্পাইওয়্যার। স্পাইওয়্যারের কাজই হচ্ছে স্পাইং করা, আপনি কি করছেন সেই ইনফরমেশনগুলো অন্য জায়গায় পাস করা। তাহলে এরকম কিছু স্পাইওয়্যার হচ্ছে পেগাসাস, কি লগর। কি লগর কী করে, কি লগর কী করবে, আপনি কি পাসকোড দিচ্ছেন, আপনারা অনেক সময় জানেন বিভিন্ন ওয়েবসাইটে আমরা কি করি, পাসওয়ার্ড দিই। তাহলে কি লগর কী করবে, আমি কি পাসওয়ার্ড দিচ্ছি সেগুলোর ইনফরমেশন অন্য জায়গায় সেন্ড করে দিবে। বুঝতে পারছেন, পরবর্তীতে আমার সিস্টেমটা হ্যাক হতে পারে। পেগাসাস, পেগাসাসটাও একটা স্পাইওয়্যার। এটা হচ্ছে কি স্পাইং করতে ব্যবহার হয় এগুলো, বাট পেগাসাসটা এতটা দামি সফটওয়্যার, এগুলো সাধারণত আমাদের সাধারণ মানুষের ওপর পেগাসাস ইউজ হয় না, এগুলো বড় বড় নেতা মন্ত্রীদের ওপর এগুলো ইউজ হয়। ওকে, আচ্ছা, গত বছর একটা প্রশ্ন ছিল বুডাপেস্ট কনভেনশন থেকে, ঠিক আছে, এবার আসেনি, এবার বলতে লাস্ট ডিসেম্বরের পরীক্ষা আসেনি, বাট তার আগে যে জুনে পরীক্ষা হয়েছিল সেখানে হয়েছিল। পুরনো স্টুডেন্টদের গত বছর যখন ডিসেম্বরের জন্য পরীক্ষার জন্য পড়িয়েছিলাম তখন এটা পড়িয়েছিলাম। তাহলে এটা কি, এটা একটা এই বুডাপেস্ট কনভেনশন কি, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিটি দ্যাট অ্যাড্রেসেস ক্রাইম কমিটেড ভায়া ইন্টারনেট অ্যান্ড আদার কম্পিউটার নেটওয়ার্ক। মানে এটা একটা ট্রিটি, ট্রিটি মানে আপনারা জানেন চুক্তি। সেই চুক্তিতে কি করা হচ্ছে, বিভিন্ন দেশরা সেই ট্রিটিতে যদি সাইন করে তাহলে সেখানে কী হবে, ক্রাইম কী কী ইন্টারনেটে কী ক্রাইম হচ্ছে সেগুলোর সাথে কীভাবে তাদের পার্টিকুলার কিছু ল বলি, কিছু কিছু প্রসিডিওরকে মেনটেন করতে হবে, কিছু ডেটা শেয়ার করতে হবে। তাহলে ইট এইমস টু স্ট্যান্ডার্ডাইজ ন্যাশনাল লস, ইমপ্রুভ ইনভেস্টিগেশন প্রসিডিওর অ্যান্ড প্রমোট ইন্টারন্যাশনাল কোঅপারেশন এগেনস্ট সাইবার ক্রাইম। তাহলে সাইবার ক্রাইমের সাথে লড়াইয়ের জন্য, ইন্টারনেটে যেগুলো ক্রাইম হচ্ছে সেগুলোর সাথে লড়াইয়ের জন্য এই বুডাপেস্ট কনভেনশন হয়েছিল। তাহলে এখানে এই কনভেনশনে কী কী করা হয়, বলা হয় যে ন্যাশনাল লগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়, ইমপ্রুভ ইনভেস্টিগেট প্রসিডিওর, প্রমোট ইন্টারন্যাশনাল কোঅপারেশন এগেনস্ট সাইবার ক্রাইম। তার মানে ধরুন আমার দেশে কিছু ক্রাইম হলো, দেখা গেল কি ভারতবর্ষে অন্য কোনো দেশ থেকে বসে আমার দেশের ওপর কি করলো, সাইবার কোনো ক্রাইম করলো, দেখা গেল কি আমার দেশের মানুষের সাথে প্রতারণা করলো। তাহলে এখানে যদি আমরা যদি সেটা যদি সিগনেটারি হয়ে থাকি আমাদের দেশ, তাহলে সেই দেশে যদি সিগনেটারি হয়, ঠিক আছে, দেখা গেল আমেরিকায় কেউ বসে আছে, সে কি করলো এখানে কোনো আমাদের ভারতবর্ষের কোনো মানুষের সাথে কোনো প্রতারণা করলো, টাকা নিয়ে হোক বা কিছু নিয়ে হোক প্রতারণা করলো, তাহলে আমেরিকাও যদি তখন এই কনভেনশনে সাইন করে থাকে তখন আমেরিকা কি করবে, আমাদের সাথে কোঅপারেশন করবে। বাট ইন্ডিয়া কোনোদিন এটা সাইনই করেনি। এর একটা বড় কারণ আপনারা জানেন যে যখনই একটা এরকম ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করতে হবে তাহলে অবভিয়াসলি কী করতে হবে, ইন্ডিয়া যে ডেটা আছে ডেটা শেয়ার করতে হবে। আর ডেটা শেয়ার, ডেটা প্রাইভেসি এটা একটা বড় পার্ট আমাদের জীবনের, তাই এর জন্য কি ইন্ডিয়া এটাকে সাইন করেনি। ওকে, এরপরে রয়েছিল র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার কী করবে, র্যানসমওয়্যার আপনার সিস্টেমে যখনই ঢুকবে আপনার যেই ফাইলগুলো রয়েছে,
আপনার যত ফাইল রয়েছে, ফাইল বলতে কি, আপনার কোনো ভিডিও হতে পারে, অডিও হতে পারে, পিকচার হতে পারে, যে কোনো ধরনের ডেটা, সেগুলোকে কী করে দেবে, পুরো লক করে দেবে, পুরো এনক্রিপ্ট করে দেবে, লক করে দেবে, এনক্রিপ্টেড করে দেবে। এখন লক করে দেওয়ার পর কি বলবে, আমাকে পয়সা দাও, তাহলে আমি তোমার লক খুলে দেবো। তার মানে আলটিমেটলি ব্ল্যাকমেল করবে র্যানসমওয়্যার। অ্যাডওয়্যার কী করে, অ্যাডওয়্যার যখন ইনস্টল হয়ে যাবে আপনার ল্যাপটপে হোক, মোবাইল ফোনে হোক, অযথা দেখবেন বেশি বেশি অ্যাড আসা শুরু হয়েছে। বেশি বেশি অ্যাড, মানে যাকে আমরা বলি না মা বাপ নেই, এত অ্যাড আসা শুরু হয়ে যাবে। ওকে, আপনি এমন অ্যাড প্রয়োজন নেই সেই অ্যাডও আপনি দেখছেন, দেখা শুরু করেছেন। তো এগুলো হচ্ছে সবই হচ্ছে ম্যালেসিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার। এরপরে একটা টার্ম আমরা পড়েছিলাম ফিশিং। ফিশিংগুলো মেনলি কিসের মাধ্যমে করা হয়, ফিশিংগুলো মেনলি ইমেলের মাধ্যমে, ফোন কল বা মেসেজের মাধ্যমে করা হবে। কি করা হবে, ফিশিং। ঠিক আছে, যে আমরা নর্মালি বলি না আজকে মাছ ধরছি, মানে এটাকে আজকে মাছটাকে আজকে বড়শিতে তুলছি, তার মানে দেখুন কনসেপ্টটা দেখুন, যে ফোন করে আপনার ইনফরমেশন নিয়ে আপনাকে কি করা হচ্ছে, আপনাকে কোনো না কোনোভাবে আপনার ইনফরমেশন নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা হতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে খালি করে দেওয়া হতে পারে। এই ধরনের কাজগুলোকে বলা হয় ফিশিং। হয়তো কি করা হলো, আপনাকে কোনো মেসেজ করা হলো, আপনাকে কোনো লিঙ্ক পাঠানো হলো, আপনি সেই লিঙ্কে ক্লিক করলেন, বা আপনার কাছে কিছু পার্সোনাল ইনফরমেশন চাওয়া হলো, বলল অমুক ব্যাঙ্ক থেকে বলছি, যেই আপনি সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলেন, আপনি কিছুক্ষণের মধ্যে দেখলেন আপনার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব ফাঁকা হয়ে গেল। সেটাই হচ্ছে কি ফিশিং। আরেকটা টার্ম রয়েছে ফার্মিং। এই টার্মটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে। অনেক সময় আপনারা দেখবেন, আপনারা কোনো ওয়েবসাইটে যান, আপনার একটা ওয়েবসাইটে গেছেন, একটা ওয়েবসাইটে ঢুকতে যাবেন, দেখবেন অন্য একটা ওয়েবসাইটে চলে যান না, হয় কি হয় না? আপনারা লক্ষ্য করেছেন? অনেক সময় দেখবেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকতে গেছেন, একটা জায়গায় ক্লিক করলেন, সেই ওয়েবসাইটে না ঢুকে অন্য ওয়েবসাইটে চলে যান। তাহলে এখানেই ফার্মিংয়ের কাজ। ফার্মিং কি করবে, ফার্মিং, আপনি একটা ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছেন, আপনাকে কি করবে, একই রকম দেখতে আরেকটা ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্ট করে দিবে, একই রকম দেখতে। তাহলে ভাবুন, আপনি ফ্লিপকার্টে শপিং করতে ঢুকলেন, আপনি ভাবছেন ফ্লিপকার্ট, আপনি ভাবলেন সেটা ফ্লিপকার্ট, বাট সেটা ফ্লিপকার্ট নয়, ফ্লপকার্ট। বাট আপনি তো জানেন ফ্লিপকার্ট। তাহলে অবভিয়াসলি কী হবে, আপনি জিনিস অর্ডার করবেন, টাকাও চলে যাবে, কিন্তু জিনিস আর বাড়িতে আসবে না। তাহলে এটা করে হচ্ছে ফার্মিং। বুঝতে পারছি না? একই রকম ব্যাংকের ওয়েবসাইটও হতে পারে। আপনি ব্যাংকের ওয়েবসাইটে যেতে যাচ্ছেন, আপনাকে অন্য ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে গেল, তাহলে এগুলো করবে হচ্ছে ফার্মিং করবে। একটা ওয়েবসাইটে যেটা অথেন্টিক ওয়েবসাইট, সেটাতে না গিয়ে আপনাকে কোনো ভুল ওয়েবসাইটে নিয়ে যাবে হচ্ছে ফার্মিং। আচ্ছা, ক্যাপচা আপনাদের পড়িয়েছিলাম। ক্যাপচা কেন করা হয়, অটোমেটেড প্রসেসকে ব্লক করার জন্য ক্যাপচা করা হয়। মনে পড়ছে সবার? অটোমেটেড প্রসেস, যেন আজকের দিনে অনেক কাজই আছে রোবট বা অটোমেটিক প্রসেসের মাধ্যমে হয়ে যায়, বাট ক্যাপচা দেওয়া থাকলে কী হবে, সেখানে অটোমেটেড প্রসেসটা আটকে যাবে, সেখানে হিউম্যানদেরই সেই কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেমন ম্যালওয়্যার সফটওয়্যার কী করছে, ক্ষতি করছে, তেমনি ম্যালওয়্যার সফটওয়্যারকে আটকানোর জন্য রয়েছে হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, পড়িয়েছিলাম। এটাও কিন্তু এক ধরনের প্রোগ্রামিং। ম্যালেসিয়াস যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে আটকানোর জন্য হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এখানে কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম দেওয়া ছিল, বলেছিলাম এই সফটওয়্যারের নামগুলো দেখে রাখবেন। যদিও গতবার প্রশ্ন আসেনি এখান থেকে, বাট পরীক্ষায় কিন্তু আসতে পারে। ধরুন কিছু প্রশ্ন দিয়ে বলতে পারে এখানে কোনটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার না, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, যেমন মাইক্রোসফটের সাথে যেটা থাকে সেটা হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার। পরীক্ষার সময় তো মাইক্রোসফট কথাটা দিল না, শুধু ডিফেন্ডার দিল। মাইক্রোসফটের নিজস্ব যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেটা হচ্ছে ডিফেন্ডার। মাইক্রোসফটের সঙ্গে যেমন এজ ইউজ হয় ব্রাউজার হিসাবে, তো যাই হোক এগুলো পরে পরে বলছি আরও। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম জেনারেশন অফ কম্পিউটার থেকে যে প্রশ্নগুলো মেনলি আসে, যে কোন জেনারেশনে কী টেকনোলজি ইউজ হতো। এবারও এসেছিলো একটা ব্যাপারে, যেমন ফার্স্ট জেনারেশনে ইউজ হয়েছিল ভ্যাকিউম টিউব, পড়ানোর সময় পড়িয়েছি। সেকেন্ড জেনারেশনে ইউজ হয়েছিল ট্রানজিস্টার,
সেকেন্ড জেনারেশনে ইউজ হয়েছিল ট্রানজিস্টার, থার্ড জেনারেশনে ইউজ হয়েছিল আইসি, মাইক্রোচিপ বা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। ওকে, এরকমই ফোর্থ জেনারেশনে মাইক্রো প্রসেসর, দেখুন ফোর্থ জেনারেশনে ইউজ হয়েছিল মাইক্রো প্রসেসর, এবং ফিফথ জেনারেশনে আজকে আমরা এআই, তারপরে বিভিন্ন কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে পাইথন, সি প্লাস প্লাস, জাভা, এগুলোকে ইউজ করছি, পড়িয়েছি এগুলো। ওকে, এবার দেখুন আপনাদের ক্লাসে পড়িয়েছিলাম টাইপস অফ কম্পিউটার। এবার দেখি এই টাইপস অফ কম্পিউটার থেকে অনেক প্রশ্ন আসছে। তো টাইপস অফ কম্পিউটারে আমরা পড়েছিলাম সবার আগে হচ্ছে সুপার কম্পিউটার, তাই না? সুপার কম্পিউটার ধরুন একটা বিশাল বড় ঘর, পুরো ঘরটা বলতে পারেন একটা কম্পিউটার, পুরো ঘরের মধ্যেই কি রয়েছে, কম্পিউটার রয়েছে, এটা সব থেকে বড়। তো এগুলো কোন কাজে ইউজ হয়, ধরুন কোনো একটা দেশের ওয়েদার রিপোর্ট প্রসেস হবে, তাহলে পুরো একটা দেশের পুরো ডেটা, পুরো ওয়েদার 30-35 বছরের ডেটা বা ধরুন 100 বছরের ডেটা স্টোর হবে, সেটাকে প্রসেস করতে হবে, পুরো দেশের ব্যাপার। তাহলে সেখানে কি ছোটো মোটো কম্পিউটার সেগুলো করতে পারবে না, তাহলে সেখানে অবশ্যই পাওয়ারফুল কম্পিউটার প্রয়োজন, তাহলে সেটা হচ্ছে কি সুপার কম্পিউটার সেটা করবে। সুপার কম্পিউটারের পরে আরেক ধরনের কম্পিউটার রয়েছে মেইন ফ্রেম কম্পিউটার, এটাও বড় বাট সুপার কম্পিউটার থেকে তুলনামূলক সাইজে ছোট। ওকে, এরাও কি করবে, হাই প্রসেসিং স্পিড, লার্জ স্টোরেজ ক্যাপাসিটি, এখানে কি হবে, হাই অ্যামাউন্ট অফ ডেটা এও কি করবে, প্রসেস করবে। বাট সুপার কম্পিউটার বেশি পাওয়ারফুল। সুপার কম্পিউটারের পরে থাকে পাওয়ারফুল হিসেবে মেইন ফ্রেম কম্পিউটার। তারপরে পড়েছিলাম আমরা মিনি কম্পিউটার। নাম মিনি, বাট তা বলে যে এটা ছোট তা না, এটা সাইজ কি মিডিয়াম। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এদের থেকে তুলনামূলক ছোট, বাট আমরা যে কম্পিউটার দেখি তার থেকে বড়, তাহলে সেটা হচ্ছে কি মিনি কম্পিউটার। মিনি কম্পিউটারের পর যেটা আমরা মেনলি ইউজ করি সেটা হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটার। এটা হচ্ছে কি তুলনামূলক সাইজ ছোট, এগুলো আমরা পার্সোনাল ইউজের জন্য ইউজ করি, পার্সোনাল কম্পিউটার বা পিসি বলা হয়, মনে পড়ছে সবার এতটুকু। এরপর আমরা পড়েছিলাম ট্যাবলেট আর হচ্ছে স্মার্টফোন, যেমন ল্যাপটপ হচ্ছে ধরুন কম্পিউটারের যেই ভার্সনটাকে আমরা ল্যাপটপ বলতে পারেন ল্যান্ড ফোনের সেই ভার্সনটাই হচ্ছে স্মার্টফোন, তাই তো? যে আমরা ক্যারি করতে পারি, কম্পিউটারটাকে আমরা ক্যারি করতে পারতাম না, কম্পিউটারকে আমরা বাড়িতেই রাখতে হয়, বাট ল্যাপটপটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই নিতে পারতাম। তেমনি ল্যান্ডফোন আমাদের বাড়িতেই থেকে যাচ্ছে, বাট যখন আমরা স্মার্টফোনের কথা বলি, স্মার্টফোনটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। তাহলে ট্যাবলেটটা কি হয়, তুলনামূলক একটু বেশি বড় হয়, তাই না? তুলনামূলক একটু বেশি বড় হয়, এটাকে আমরা হাতে করে নিয়ে যেতে পারি, বাট পকেটে ঢোকানো অসুবিধা ট্যাবলেট, বাট সাইজটা ল্যাপটপের থেকে ছোট। আর স্মার্টফোন আরও ছোট, এটাকে আমরা হাতেও ক্যারি করতে পারি, হাতে ক্যারি করতে পারি স্মার্টফোনকে। ওকে, এরপর আমরা পড়েছিলাম এআই। দেখুন এআই থেকে গতবার প্রশ্ন আসেনি, ঠিক আছে, বাট এআই আমি ক্লাসেও যতটুকু পড়িয়েছিলাম, এআই এর টাইপ এবং কোন কোন এআই রয়েছে সেগুলো একটু দেখে রাখবেন, এখান থেকে প্রশ্ন কোনো না কোনোবার এসেছিল এর আগে বা এরপরও আসতে পারে। যেমন ওপেন এআইটা কি, চ্যাট জিপিটি যে আমরা ইউজ করি সেটা ওপেন এআই এর। গুগলের এআই হচ্ছে জেমিনি, অনেকেই ইউজ করেন, ছবি বিভিন্নভাবে তৈরি করেন। মাইক্রোসফটের নামটা হচ্ছে কোপাইলট, এরকম আমরা পড়েছিলাম ক্লাসে। তো আমি করেই দিয়েছি আপনাদের এখানে, মানে বোল্ড করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, ইন্ডিয়ার যেটা ইন্ডিয়া তৈরি করার চেষ্টা করছে সেটার নাম হচ্ছে এআই কোষ, ঠিক আছে? যেহেতু এটা ইন্ডিয়ার নিজস্ব, তাই এটা আমাদের জেনে রাখা দরকার, এআই কোষ। ওকে, আচ্ছা, আমরা হ্যাকার পড়েছিলাম, তাই তো? মনে পড়ছে সবার? হ্যাকাররা কি করবে, আমাদের যে সিস্টেমটা রয়েছে, সিস্টেম বলতে ধরুন ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক বা মোবাইল ফোন হোক, তার কি করবে, সেটার আমাদের সিস্টেমটাকে নিজেদের হাতে নিয়ে নেবে, কোনো না কোনোভাবে আমাদের সিস্টেমের যে কন্ট্রোল সেটাকে নিজেদের হাতে নিয়ে তারা কি করবে, যে কোনো কিছু করতে পারে। তাহলে এই ধরনের 3 ধরনের হ্যাকার আছে, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, হোয়াইট হ্যাট হ্যাকার্স আর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স। ব্ল্যাক হ্যাট কী করবে, এর ইন্টেনশনটাই হচ্ছে ম্যালেসিয়াস, মানে আমাদের অজান্তেই কোনো না কোনোভাবে
সেটা কোনো কোনো কি বলবো, কোনো হচ্ছে কোনো আমাদের লিঙ্ক পাঠিয়ে হোক বা কোনো সফটওয়্যার ইনস্টল করিয়ে হোক, কোনো না কোনোভাবে আমাদের যে ল্যাপটপ বা মোবাইল ফোন বা আমরা কম্পিউটার যেটাকে ইউজ করি সেটার কন্ট্রোলটা তাদের হাতে নিয়ে নিবে কোনো না কোনোভাবে, মানে হ্যাক করে ফেলবে। হ্যাক করার পর কী করবে, যা ইচ্ছা করতে পারে, আমাদের ডেটা চুরি করতে পারে, আমাদের মোবাইল থেকে কোনো কিছু শেয়ার করতে পারে, আমাদের সিস্টেমকে ড্যামেজ করতে পারে, যে কোনো কিছু করতে পারে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, তাই না? এটা কখনোই কিন্তু আমাদের আমাদের মানে অজান্তেই কী করবে, আমাদের আমাদের সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেবে। আর হোয়াইট হ্যাট হ্যাকার্স কী করবে, হোয়াইট হ্যাট হ্যাকার্সটা হচ্ছে উল্টো, এরাও আমাদের সিস্টেমের কন্ট্রোল নেয়, বাট আগের জন কি আমাদের অজান্তে নেবে। বাট এটা যদি ভাবুন, আমরা যখন একটা সিস্টেম তৈরি করছি সেই সিস্টেমের তো কিছু না কিছু লুপ হলস থাকেই, তাহলে সেই লুপ হলসটাকে বোঝার জন্য কীভাবে আমাদের সিস্টেমটা হ্যাক হতে পারে, তাহলে সেটা বোঝার জন্যও তো আমাকে সিস্টেমটা হ্যাক করাতে হবে, যে এইভাবে সিস্টেমটা হ্যাক হতে পারে। তাহলে সেই সিস্টেমটাকে আরও ডেভেলপ করার জন্য রয়েছে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স। এরা হচ্ছে এথিক্যাল হ্যাকার্স, আগের জন্য হচ্ছে আনএথিক্যাল। এথিক্যালি এরা হ্যাক করবে, কি করবে, আপনার পারমিশন নেবে, আগের জন উইদাউট পারমিশনে হ্যাক করবে, আর হোয়াইট হ্যাট হ্যাকার কী করবে, উইথ পারমিশন আপনার আপনার সিস্টেমটাকে হ্যাক করবে। এবং এটা কি করার চেষ্টা করে যে আমাদের সিস্টেমে কোথায় লুপহলস রয়েছে, কোন কীভাবে আমাদের সিস্টেমটা হ্যাক হতে পারে সেটাকে খুঁজে বের করে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকাররা, ডেভেলপমেন্টের কাজ। আর গ্রে হ্যাট হচ্ছে দুজনের মাঝখানে, ব্ল্যাক আর হোয়াইটের মাঝখানে। এদের ইন্টেনশন নাও থাকতে পারে আপনার ক্ষতি করার, বাট ক্ষতি করে দিতে পারে। হয়তো এর উদ্দেশ্য কী আছে, আপনার 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 সিস্টেমটাকে হ্যাক করে সবার সামনে বা একটু দেখাবে যে দেখ আমি হ্যাক করতে পারি, বাট করতে গিয়ে দেখা গেল কি, করতে গিয়ে হয়তো আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন হাতের সামনে পেলো, সেটা নিয়ে যা ইচ্ছা তাই করা শুরু করলো। তো এরকম গ্রে হেড হ্যাকাররা করতে পারে, ওদের ইন্টেনশন থাকবে না, মেন ইন্টেনশন থাকবে না আপনাদের ক্ষতি করার, বাট ক্ষতি করে দিতে পারে। নেক্সট দেখুন, ফাইল টাইপ ফরম্যাট, এগুলো পড়িয়েছিলাম ক্লাসে। যেমন দেখুন ভিডিও ফরম্যাটে কি MP4, AVI, MOV, WMV, MKV, FLV, এগুলো হচ্ছে কিসের ফরম্যাট, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও ফরম্যাট। তেমনি অডিও যদি ফরম্যাট বলে, অডিও ফরম্যাট নর্মালি আমরা জানি MP3, বাট আরও রয়েছে যেমন ওয়েভ, ঠিক আছে, M4A, AAC, এগুলো কিন্তু মানে খুব পপুলার অডিও ফরম্যাট, সাউন্ড ফরম্যাট। এরপরে রয়েছে হচ্ছে জেপিজি ফরম্যাট, যেমন ইমেজ ফরম্যাটের মধ্যেই রয়েছে জেপিজি, পিএনজি, জিআইএফ, টিআইএফএফ, ফুল ফর্মও আছে, ফুল ফর্ম আসতে পারে, পিএসডি, পিডিএফ আমি বলেছিলাম, পিডিএফটা আমাদের টেক্সটও হতে পারে আবার ইমেজও হতে পারে, মনে পড়ছে সবার? তাহলে এগুলো হচ্ছে র ইমেজ, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কিসের, ইমেজ ফাইল টাইপ। ওকে, পিডিএফ দুটোই হতে পারে, ইমেজও হতে পারে আবার টেক্সটও হতে পারে। এরপরে ছিল টেক্সটের। ওকে, এখান থেকে পার্টিকুলার একটা প্রশ্ন ছিল, সলভ করাবো যখন তখন দেখবেন। তো এগুলো হচ্ছে কি টেক্সটের ফরম্যাট। ওকে, .txt, পিডিএফও হতে পারে। ওকে, এরপরে ছিল হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনে এখান থেকে প্রশ্ন আসে যে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, শুধু ডুপ্লেক্স কি, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। তো দেখুন, ডুপ্লেক্স কথার অর্থ কি, টু ওয়ে কমিউনিকেশন বিটুইন টু ডিভাইসেস। ডুপ্লেক্স কথার অর্থ কি, যখন দুটো ডিভাইসের মধ্যে কানেকশন হয়, টু ওয়ে কমিউনিকেশন হয়। এখন দেখুন, টু ওয়ে কমিউনিকেশন যখন হচ্ছে, জরুরি না দুজনে একসাথে কথা বলতে পারে। টু ওয়ে কমিউনিকেশন হতে পারে, বাট অনেক সময় কি হয়, টু ওয়ে কমিউনিকেশনে সবসময় দুজন একসাথে কথা নাও বলতে পারে। যেমন আপনারা দেখেছেন পুলিশদের হাতে ওয়াকি টকি, দেখেছেন, সবাই দেখেছেন। ওয়াকি টকির মাধ্যমেও দেখুন কথা বলা যাচ্ছে, টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, বাট দুজনে কিন্তু একসাথে কথা বলতে পারবে না। একজন যখন কথা বলবে তখন আরেকজনকে চুপ থাকতে হয়। তাহলে দেখুন এর যে টাইপগুলো রয়েছে, প্রথমটা কি সিমপ্লেক্স কি অনলি ওয়ান ওয়ে কমিউনিকেশন। সিমপ্লেক্স হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। যেমন কি, ধরুন আপনি রেডিওতে কোনো কিছু শুনলেন, তাহলে সেটা অনলি ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে। হাফ ডুপ্লেক্সে কি, সিমপ্লেক্সে গেল ওয়ান ওয়ে কমিউনিকেশন, হাফ ডুপ্লেক্স টু ওয়ে কমিউনিকেশন হবে, বাট দুজন অ্যাট দ্য সেম টাইম ডেটা সেন্ড করতে পারবে না। যেমন ওয়াকি টকিতে বললাম যে একজন যখন কথা বলবে আরেকজনকে শুনতে হবে, আরেকজন সে সময় যদি কথা বলে ঘ্যার 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 আওয়াজ করবে। ফুল ডুপ্লেক্স হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, দুজন একসাথে
অ্যাট দ্য সেম টাইম ডেটা ট্রান্সফার করতে পারবে। যেমন মোবাইল ফোনে যখন কথা হয়, আপনি কথা বলছেন, উল্টো দিক থেকে সেম টাইমে আরেকজন ঝগড়া করছে, আপনার কথা না শুনেই আপনিও কথা বলছেন, ও কথা বলছে অ্যাট দ্য সেম টাইম, তাহলে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ক্লিয়ার সকলের? এরপরে দুটো টার্ম আমরা জেনে রাখবো, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। ডেটা ইজ ট্রান্সমিটেড ওয়ান বিট অ্যাট এ টাইম থ্রু এ সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেল। ধরুন আমরা যখন ইউএসবিতে, আমাদের কোনো ইউএসবি বা পেন ড্রাইভ রয়েছে, কোনো পেন ড্রাইভে কোনো আমরা একটা ফাইল ট্রান্সফার দিচ্ছি, তখন কি হচ্ছে, একটা একটা করে বিট সেখানে ট্রান্সফার হয়, তাহলে সেটা হচ্ছে কি সিরিয়াল, সেটা হচ্ছে সিরিয়ালি যাচ্ছে, যে একটা একটা করে ট্রান্সমিট হচ্ছে। আর প্যারালালে কি হবে, মাল্টিপল বিটস আর ট্রান্সমিটেড সাইমেলটেনিয়াসলি থ্রু মাল্টিপল চ্যানেলস। মানে ধরুন এ থেকে বিতে ডেটা ট্রান্সফার হচ্ছে, এ থেকে বিতে ট্রান্সফার হচ্ছে। সিরিয়ালে কি হবে, এ থেকে বিতে একটা পদ দিয়েই পরপর পরপর যেতে থাকবে, পরপর পরপর যেতে থাকবে। মানে ধরুন আপনি দুটো ফাইল দিলেন, প্রথমে একটা ফাইল দিলেন, পরে আরেকটা ফাইল দিলেন, তাহলে কি হবে, প্রথমেরটাই আগে যাবে, পরেরটাই পরে যাবে সিরিয়ালে। বাট প্যারালালে কি হতে পারে, এখানে মাল্টিপল চ্যানেল থাকতে পারে, এ থেকে বিতে যাচ্ছে, একটা দেখা গেল একটা পথে পৌঁছালো, আবার আরেকটা পথ দিয়ে পৌঁছে গেল, তাহলে এটা হচ্ছে প্যারালাল। ক্লিয়ার সকলের? তাহলে কিছু প্রশ্নে আসি, দেখুন তো এই প্রশ্নের উত্তর কী হবে। হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজি ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ডেভেলপমেন্ট অফ থার্ড জেনারেশন কম্পিউটার? থার্ড জেনারেশন কম্পিউটারে কোনটা আসবে? থার্ড জেনারেশনে কে আসবে? থার্ড জেনারেশনে আসবে হচ্ছে আইসি। ভেরি গুড। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ সাইজ। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। তাহলে মিনি কম্পিউটার, নোটবুক, ডেস্কটপ, ট্যাবলেট, তাহলে সব থেকে ছোটো কে? এখানে ট্যাবলেট সব থেকে ছোট, সাইজের দিক থেকে ট্যাবলেট ছোট, তারপরে নোটবুক, তারপরে ডেস্কটপ কম্পিউটার, তারপরে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার বললাম নামে ছোট, নামে মিনি, বাট এটা কিন্তু মিডিয়াম সাইজের, তাহলে 3 নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখুন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ডিক্রিজিং অর্ডার অফ প্রসেসিং পাওয়ার। মানে শক্তির দিক থেকে সব থেকে শক্তিশালী কে? আমরা আজকেই পড়েছি যে স্যার সব থেকে শক্তিশালী হচ্ছে সুপার কম্পিউটার, বি। তারপরে স্যার মেইন ফ্রেম কম্পিউটার, তাই না, এ, বি, এ। তারপরে মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, তার মানে 2 নম্বরটা সঠিক অ্যান্সার। ক্লিয়ার সকলের? ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার করেছেন, ভেরি গুড। এভাবেই তাড়াতাড়ি করতে হবে। নেক্সট দেখুন বলেছে, এ পার্সন হু ইউজেস হিজ এক্সপার্টাইজ টু গেইন অ্যাক্সেস টু আদার পিপল কম্পিউটার্স টু গেট ইনফরমেশন ইলিগালি অর টু কজ ড্যামেজ। ইলিগালি বা ড্যামেজ করার জন্য কারো পার্সনের কী করছে, কারো কম্পিউটারকে অ্যাক্সেস নিচ্ছে, এটাকে কী বলা হবে? তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে হ্যাকারের কাজ। ভেরি গুড। নেক্সট, লেফট সাইড রাইট সাইড মেলাবেন। কুকিজ আমরা আজকে সকালের ক্লাসে পড়েছিলাম, কুকিজ মেমোরি। ফায়ারওয়াল পড়েছি সকালে, স্প্যাম পড়েছি, তাহলে এগুলো দিয়ে মেলান কোনটা হবে? কি বলেছে, প্রসেস ইন হুইচ ডেটা অ্যাপিয়ার্স মিনিংলেস উইদাউট এ অ্যাপ্রোপ্রিয়েট আনলকিং কি। দেখুন 2 নম্বরটা কি বলেছে, স্মল ফাইল স্টোরড অন ইউজার কম্পিউটার হুইচ আর ইউজ টু রিমেম্বার ইউজার প্রেফারেন্স ইচ টাইম দে ভিজিট ওয়েবসাইট। তাহলে ইউজারের প্রেফারেন্সকে নোট করা হচ্ছে, ইউজারের প্রেফারেন্সকে কে নোট করে? স্যার সকালে পড়িয়েছেন স্যার, ইউজারের প্রেফারেন্সকে কুকিজ মেমোরি করে। ভেরি গুড, হয়ে গেছে, ভেরি গুড, অনেকের হয়ে গেছে। তাহলে এর সাথে 2, তাহলে বি এর সাথে 1 বলেছে। ফায়ারওয়াল কি করবে? ফায়ারওয়াল সকালে পড়েছিলাম, কোনো আনঅথরাইজ কাউকে আমাদের সাথে কি করতে দেয় না, আমাদের সিস্টেমের সাথে যুক্ত হতে বাধা দেয়। তাহলে সি এর সাথে 4, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দ্য সিট বিটুইন দ্য ইউজার অ্যান্ড এ এক্সটার্নাল নেটওয়ার্ক হুইচ ফিল্টার ডেটা কামিং ইন অ্যান্ড আউট অফ দ্য কম্পিউটার। তাহলে যারা বাইরে আছে, আমার সিস্টেমের যারা বাইরে আছে, তাদেরকে ফিল্টার করার চেষ্টা করছে যে কারা অথেন্টিক না। এরপরে স্প্যাম, আজকেই পড়লাম আনসলিসিটেড ইমেল, দেখুন টার্মটাই রয়েছে। ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখুন, ফিশিং, ফার্মিং, স্পাইওয়্যার, ভাইরাস, সবগুলো টার্মই জানা। দেখুন ম্যালেসিয়াস কোড ইনস্টল অন ইউজার কম্পিউটার অর ওয়েব সার্ভারে করেছে,
ওয়েব সার্ভারে কে করে, ফিশিং করে না ফার্মিং করে, জানেন আপনারা। ক্রিয়েটার সেন্ড আউট লেজিটিমেট লুকিং ইমেল টু টার্গেট ইউজার, আপনাকে ইমেল পাঠাচ্ছে লেজিটিমেট লুকিং, আপনাকে কোনো ইউজারকে টার্গেট করার জন্য কি করছে, লেজিটিমেট, আপনাকে দেখাচ্ছে যে আমরা কোনো অথেন্টিক কোনো কিছু, তার থেকে আপনাকে ইমেল পাঠাচ্ছে। অলরেডি বললাম। কোড দ্যাট ক্যান রেপ্লিকেট ইট সেলফ with the intention of deleting and corruption file on the computer. Software that gather data by monitoring key presses on user computer keyboard. ওকে, তাহলে দেখুন সার্ভারে কে করবে, ফার্মিং করবে, সার্ভারে কে করে, ফার্মিং করে, তাই তো। দেখি কতজন সঠিক দিয়েছেন, বা সবাই তিনি দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড। তাহলে দেখুন ফিশিং কি করছে, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো লেজিটিমেট, কোনো হচ্ছে লেজিটিমেট কোনো হচ্ছে ইমেল, আপনাকে বলছে যে আমরা অমুক জায়গা থেকে বলছি, কিন্তু অ্যাকচুয়ালিতে কি সেটা হচ্ছে ভুল, ভুল কোনো জায়গার থেকে মেসেজ করছে বা দেখানোর চেষ্টা করছে যে সে হচ্ছে লেজিটিমেট। স্পাইংয়ের কাজ হচ্ছে আপনার ডেটা ইনফরমেশন মনিটর করা, গ্যাদার করা, সেটাকে অন্য জায়গায় সেন্ড করা। ভাইরাস হচ্ছে ডি এর সাথে 3। আচ্ছা, নেক্সট ফিশিং, হ্যাকিং, স্প্যাম, কুকিজ। দেখুন ডান দিকে 2 নম্বরটা দেখতে পাচ্ছেন, আনসলিসিটেড ইমেল সেন্ড ওভার ইন্টারনেট। আনসলিসিটেড মেসেজ মানেই স্যার করিয়েছেন স্যার, এটা কি হবে, এটা হচ্ছে স্প্যাম হবে, তাই না। তাহলে সি এর সাথে 2, তাহলে দুটো অপশন কাটুন। এবার দেখুন ফিশিং কোনটা হবে, 3ও আছে 4 আছে। দেখুন 4-এ কি বলেছে, দ্য ক্রিয়েটার সেন্ড আউট লেজিটিমেট লুকিং ইমেল। লেজিটিমেট লুকিং ইমেল কি করছে, টু টার্গেট ইউজার। তাহলে এটা নিশ্চয়ই, এটা কে করবে, লেজিটিমেট লুকিং ফিশিং। তাহলে এ এর সাথে 4, ভেরি গুড, অনেকে করে ফেলেছেন। বি এর সাথে 1, বি এর সাথে 1, হ্যাকিং কি, অ্যাক্ট অফ গেইনিং আনঅথরাইজ অ্যাক্সেস, আপনার অজান্তেই আপনার কি করলো, আনঅথরাইজ অ্যাক্সেস নিয়ে নিল, ঠিকই আছে। সি এর সাথে 2 তো হলো, ডি এর সাথে 3। কুকিজ কি করছে, স্মল ফাইল বা কোড স্টোর করছে আপনার কম্পিউটারে। যখন হচ্ছে কুকিজের কথা বলছি সেটা কিন্তু কম্পিউটারও স্টোর হবে এবং সার্ভারও স্টোর হবে, বাট যখন আমরা কম্পিউটার বলতে কম্পিউটারের ব্রাউজারে, ঠিক আছে, ব্রাউজারও স্টোর হচ্ছে এবং হচ্ছে আমাদের সার্ভারও স্টোর হবে। বাট যখন আমরা ক্যাশ মেমোরি বলছি, ক্যাশ মেমোরি কিন্তু শুধু ব্রাউজার বা কম্পিউটারে স্টোর হচ্ছে, সেটা কিন্তু সার্ভারে স্টোর হয় না। নেক্সট কোশ্চেন দেখুন তো, এখানের মধ্যে কোন অ্যাক্রোনিমটা ইনকারেক্ট রয়েছে। সকালে পড়িয়েছি এসএমটিপির ফুল ফর্ম, যখন মেসেজ ইমেল সেন্ড করা হয়, ঠিক আছে। রোম পড়িয়েছি, এফটিপি আপনাদের ক্লাসে পড়িয়েছি। ইউডিপি কি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তাহলে এসএমটিপি কি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল বলেছে, টেকনোলজি বলেছে, তাহলে 2 নম্বরটা ভুল আছে। আচ্ছা, সিমপ্লেক্স সিরিয়াল, ফুল ডুপ্লেক্স, প্যারালাল। আগে সিমপ্লেক্স দেখুন আর হচ্ছে ফুল ডুপ্লেক্স দেখুন। ওকে, সিমপ্লেক্স হচ্ছে পড়লাম 1 ওয়ে কমিউনিকেশন, ফুল ডুপ্লেক্স পড়লাম 2 ওয়ে কমিউনিকেশন। আগে এতটুকু দিয়ে হয় কিনা দেখুন। সিরিয়াল পড়লাম স্যার একটা একটা করে সিরিয়ালই যাবে, আর প্যারালালি হচ্ছে একের অধিক চ্যানেল দ্বারা ডেটা ট্রান্সফার হতে পারে, প্যারালাল। তাহলে সিমপ্লেক্স কোনটা হচ্ছে দেখুন, 1 ওয়ে, 1 ডাইরেকশনাল ট্রান্সমিশন। ওকে, এর সাথে 2। তাহলে অবভিয়াসলি ফুল ডুপ্লেক্স 2 ওয়ে কমিউনিকেশন বলবে, ডেটা ট্রান্সমিশন ইন 2 ওয়ে অ্যাট দ্য সেম টাইম। ওকে, তাহলে বি এর সাথে 2, সি এর সাথে 4, সি এর সাথে 4 দেখুন 2 জায়গাতেই রয়েছে। সিরিয়াল কি, সিরিয়াল স্যার সেন্ড 1 বিট অ্যাট এ টাইম, আর প্যারালালি কী হবে, ডি এর সাথে 1 হবে, একসঙ্গে অনেকগুলো যেতে পারে, তাই তো। দেখি কতজন সঠিক অ্যান্সার করেছেন, বাহ, পিয়ালি ম্যাডাম, সৌমি ম্যাম, অর্পিতা ম্যাম, শবনম ম্যাম, অনেকেই সঠিক অ্যান্সার করেছেন, ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ অ্যাক্রোনিম অ্যান্ড ইস এক্সপেনশন ইজ ইনকারেক্টলি ম্যাচ, কোনটা ভুল আছে। সিপিইউ ফুল ফর্ম দিয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইউপিএস আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে ইউজ হয় এক্সট্রা করে কম্পিউটারে, সেটা হচ্ছে তার একটা নাম আছে। তো এখানে দিয়েছে আনইন্টারাপ্টেড পাওয়ার সফটওয়্যার, তো অ্যাকচুয়ালি তো এটা সফটওয়্যার না, ইউপিএস হচ্ছে হার্ডওয়্যার। ডিভিডি আজকে সকালেই পড়েছিলাম, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ম্যানও সকালে
রিভিশন ক্লাসে পড়িয়েছি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আলটিমেট পাওয়ার সাপ্লাই, তাই না? আলটিমেট পাওয়ার সাপ্লাই, তাহলে 2 নম্বরটাই ভুল রয়েছে। ওকে, এবার দেখুন লেফট সাইড রাইট সাইডের সাথে এক্সটেনশন ফাইল মেলাতে হবে। যেমন আমি একটু আগে আপনাদের পড়ালাম না যে ফরম্যাটগুলো, ফাইল ফরম্যাটগুলো কী থাকে। তাহলে এখানে জেপিজি এবং এইচটিএমএল আজকে পড়াইনি বাট ক্লাসে করিয়েছিলাম। কোনটা হবে দেখুন, জেপিজি কার সাথে যাবে স্যার? ডট জেপিজি যায় স্যার ইমেজের সাথে, তাহলে বি এর সাথে 1, তাহলে বি এর সাথে 1 মানে দুটো অপশন আউট। এইচটিএমএল পড়িয়েছিলাম স্যার ওয়েবসাইট তৈরিতে ইউজ হয়, ওয়েব পেজের ক্ষেত্রে। তাহলে ওয়েব পেজ ফাইল হচ্ছে এইচটিএমএল। আপনাদের ওয়েব পেজ ডাউনলোড করেও দেখিয়েছিলাম যে ওয়েব পেজের ফরম্যাটটাই হয় ডট এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওয়েব পেজ ডিজাইন করতেও এইচটিএমএল লাগবে। তাহলে ডি এর সাথে কি? ডি এর সাথে 3, তাহলে দু জায়গাতেই দেখুন ডি এর সাথে 3ই রয়েছে, তাই না? এখন দেখুন কি রয়েছে, জিপ ফাইল। জিপ ফাইল কি করে? জিপ ফাইল দেখবেন আপনারা অনেকেই ইউজ করেছেন, অনেকগুলো ফাইলকে একটা জায়গায় নিয়ে আসে, একটা ফোল্ডারে নিয়ে আসে। জিপ ফাইলে আমরা পাসওয়ার্ড লাগাতে পারি, ইত্যাদি কাজ করতে পারি। তাহলে জিপ ফাইল হচ্ছে ফাইলকে কম্প্রেস করার জন্য, মনে রাখবেন জিপ ফাইল হচ্ছে ফাইলকে কম্প্রেস করার জন্য। ওকে, অনেকেই সঠিক অ্যান্সার করেছে, সবাই সঠিক অ্যান্সার করেছেন, ভেরি গুড। ওকে, নেক্সট দেখুন বলেছে কোনটা ইমেজের ফরম্যাট না? ডট বিএমপি, ডট টিআইএফএফ, ডট জেপিজি, ডট ওয়েভ। আজকে ক্লাসে করিয়েছি ডট ডাব্লিউএভি কিসের ফরম্যাট? ডট ডাব্লিউএভি এটা কিসের ফরম্যাট? আজকের ক্লাসে যে পড়ালাম দেখবেন তো সাউন্ডের ফরম্যাট ছিল কি না? ডাব্লিউএভিটা সাউন্ডের ফরম্যাট ছিল কি না একটু দেখবেন তো। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন তো আজকে যে ক্লাসে করলাম, দেখুন তো এখানে আমরা যে সাউন্ড পড়লাম, সাউন্ডে ডাব্লিউএভি কিসের ফরম্যাট ছিল? সাউন্ডের ফরম্যাট ছিল। তো আমাকে তো এটাই বলেছে যে কোনটা জেপিজি ফরম্যাট না, কোনটা জেপিজি ফরম্যাট না, সেটাই তো চেয়েছিল। ওকে, তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে? 4 নম্বরটা হবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।